আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হেলসিঙ্কি একটি চুক্তি ছিল যে তখন আমেরিকা জোট এবং সোভিয়েত রাশিয়া জোট, তখন তাদের মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল, যেটাকে মানে আপনার বলা হয় শীতল যুদ্ধ সময়। সেই সময় পূর্ব এবং পশ্চিমা ব্লকের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক উন্নত করার জন্য তারা কিছু মানে বিধিবিধান করে একটি চুক্তি করেছিল, যেটা মানবিক উন্নয়নের জন্য, মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য সহায়ক হয়, অর্থনৈতিক নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, এই বিষয় নিয়ে হেলসিঙ্কিতে একটি চুক্তি হয়েছিল। সম্প্রতি সেখানেই আমাদের জাতিসংঘের মহাসচিব যিনি গুতরাস, তিনি এই হেলসিঙ্কি চুক্তির 50 বছর পূর্তিতে তিনি একটি ভিডিও বার্তা করেন। সেখানে ইউরোপীয় মহাদেশকে বলেন, ইউরোপীয় মহাদেশ যুদ্ধে অব্যাহত রয়েছে এবং রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তিনি বলছেন ইউরোপীয় মহাদেশে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা ছিন্ন ভিন্ন হচ্ছে। গুতরেস, তিনি মহাসচিব জাতিসংঘে, তিনি সতর্ক করে বলেন, আমরা শান্তিপূর্ণ প্রজন্মকে সুরক্ষিত করে এমন প্রতিশ্রুতি থেকে কিন্তু বিপজ্জনকভাবে দূরে চলে গেছি। অর্থাৎ হেলসিঙ্কি চুক্তিতে ছিল যে আমরা প্রজন্মকে শান্তিপূর্ণভাবে বসবাস করার, বেঁচে থাকার আমরা অধিকার নিশ্চিত করব। তিনি বলছেন যে এই যে আমাদের চুক্তি, তার থেকে আমরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি। গুতরেস বলেন, আসুন আমরা হেলসিঙ্কির চেতনার প্রতি পুনরায় মনোযোগী হই। যে ওই যে চেতনা 50-60 দশকে যা হয়েছিল আমেরিকা জোট এবং সোভিয়েত জোটের মধ্যে, বলল আমরা সেই হেলসিঙ্কি চেতনার পুনরায় আমরা জীবিত করার চেষ্টা করি। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য আমাদের নীতিগত একটা নেতৃত্ব আমরা তৈরি করি। কারণ ওটা যদি না হয় তাহলে আঞ্চলিক অংশীদারিত্বের উপর জোর দেই, কারণ আঞ্চলিক শান্তিগুলো আমরা সৃষ্টি করি। সেই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, স্থিতিস্থাপকতা এবং ভাগ করার সমৃদ্ধির ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উদ্দেশ্যের যে একটা ঐক্য, সেটা আমরা গড়ে তুলি। যদি না হয় তাহলে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তিনি কিন্তু একটি কথা বারবার বলছেন যে মানবাধিকার আক্রমণের শিকার হচ্ছে এখন। যে মানুষের পৃথিবীর মূল ধন হলো কি? মানবাধিকার। মানুষ মানুষকে বিশ্বাস করবে, মানুষ মানুষকে ভালোবাসবে, একটি দেশ আরেক দেশকে সহায়তা করবে, যুদ্ধ থেকে দূরে থাকবে। যুদ্ধ যে পৃথিবীর সবচেয়ে কঠিনতম জিনিস, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু দেখিয়ে দিয়েছে যে একটা যুদ্ধ কীভাবে পৃথিবীর মানুষগুলোকে অনিশ্চিত জীবনের দিকে ধাবিত করতে পারে। সেই জন্য তিনি বলছেন যে মানবাধিকার আক্রমণের শিকার হচ্ছে এখন। এই যে ফিলিস্তিনিদের খেতে দিচ্ছে না, তাদের চারদিকে অবরোধ করে রাখা হয়েছে যাতে খাদ্য ভিতরে ঢুকতে, আকাশ থেকে ফেলানো হচ্ছে, ধুলামাটি মিশানো চাল নিয়ে তারা খাচ্ছে। এগুলি একটা কীরকম জীবন? তাই বলছেন যে গণতান্ত্রিক স্থানটা চিকন হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে। ইউরোপীয়দের প্রতিশ্রুতি তারা কিন্তু এখন রক্ষা করতে পারছে না, বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে। সেই জন্য জাতিসংঘ মহাসচিব তিনি কিন্তু খুব কি বলছেন, তিনি কিন্তু হুঁশিয়ারি করছেন যে যুদ্ধ, অবিশ্বাস, বিভ্রান্তির যে বৃদ্ধি, এটা কিন্তু আমাদের মানবজাতিকে ধ্বংস করে দেবে, এবং এইটা তিনি পশ্চিমাদেরকে সতর্ক করে দিলেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো।